রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সটা একটু সাউন্ড দাও, অল্প একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ পবিত্র জুমার দিনে কুরবানির একেবারেই নিকটতম জুমা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন সে মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের পবিত্র কোরআনুল কারীম আসমানি কিতাব, এটা হলো আমাদের শেষ জামানার জন্য বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরিয়া। দুনিয়ায় অগণিত নবী আসছেন,
যদিও আমরা শুনে থাকি 1,24,000 অথবা 2,24,000, কিন্তু সহিহ কথা হলো নবীদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই নবীদের মধ্য থেকে সর্বশেষ নবী কে বলেন তো? তিনি কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? কত বছর হলো দুনিয়া থেকে চলে গেছেন? প্রায় 1450 বছর। এরপরেও আপনারা আপনাদের নবীকে মনে রাখছেন, তাই না? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? শুধু কি আমরা বাংলাদেশের মুসলমানরা মনে রেখেছি, নাকি সারা পৃথিবীর সকল মুসলমান মনে রেখেছে? শুধু কি আমরা বাংলাদেশের মুসলমানগণ নবীকে নবী বলে মানি, নাকি সারা পৃথিবীর সকল মুসলমানগণ নবীকে নবী বলে মানেন? সকল নবীদের সর্দার কোন নবী? একটু জোরে বলতে হবে, কোন নবী? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রেষ্ঠ নবী। 1400 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সারা পৃথিবীর সকল মুসলমান, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সবাই জানে যে শেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুক চাই না মানুক, ঠিক কিনা বলেন? এই প্রশ্নগুলো আপনাদেরকে আমি কেন করলাম, যে 1400 বছর পরেও আপনারা আপনাদের নবীকে মানেন কিনা, আপনারা আপনাদের নবীকে জানেন কিনা, আপনারা আপনাদের নবীকে নবী বলে স্বীকার করেন কি না। কেন প্রশ্ন করলাম একটু সামনে গেলেই বুঝতে পারবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি সূরা? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কি সূরা? সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরাকে নাজিল করলেন? কোরআন তো সকল কোরআন পুরোপুরি আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এক একটা সূরা, এক একটা আয়াত নাজিল করার পিছনে কারণ রয়েছে। তো সূরাতুল কাউসার কেন নাজিল করলেন? এর পিছনে একটা কারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন, মানে আমরা সামনে চলে আসলাম, একবারেই বিবাহ করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করলেন, ছেলে সন্তানও দান করলেন। তো ছেলে সন্তান যেটাই হয় একটু বড় হয়, এরপরে দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেন। সর্বশেষ কাসেম, রাসূলের শেষ ছেলে কাসেম, যিনি একটু সবচেয়ে বেশি বড় হয়েছিল, 12 থেকে 13-14 বছর পর্যন্ত বয়স হয়েছিল, তিনি ঘোড়ায় চড়ার মতো একটু বড় হয়েছিলেন, তিনিও মারা গেলেন। মারা যাওয়ার পরে কাফেররা বলা বলি করতে শুরু করলো, রাসূলের যত সন্তান হয় সকল সন্তানগুলোই তো দুনিয়া থেকে চলে যায়, মারা যায়। তো তিনি যে দ্বীন ইসলাম প্রচার করতেছেন, ধর্ম প্রচার করতেছেন, এই ধর্মের, এই দ্বীন ইসলামের কি হবে? এইরকম যখন আলোচনা চলতেছিল, তখন কাফেরদের মধ্য থেকে একজন কাফের, সবাই আলোচনা করতেছিল, এর মধ্য থেকে আস ইবনে ওয়াইল, কি নাম বলেন? আস ইবনে ওয়াইল, তিনি বললেন, আরে মুহাম্মাদের কথা বাদ দাও তো, ওর কথা তোমরা কি বলো? ওর তো কোনো পুত্র সন্তানই বাঁচে না। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, যদি ছেলে সন্তান না থাকে মানুষ বলে ওর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো, বলে কি বলে না? ঠিক আস ইবনে ওয়াইল মক্কার কাফেরদেরকে বলল, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, কি ধর্ম প্রচার করতেছে? তার তো কোনো পুরুষ সন্তান, ছেলে সন্তান বাঁচেই না, তার নাম নেয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না। 2-3 দিন, 4 দিন, 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তখন মুহাম্মাদের ধর্মে এবং মুহাম্মাদের নাম নেয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না।
এই কথা কে বলেছিল? মক্কার কাফেরগণ। আমি এই জন্যই আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, 1400 বছর পরে এখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়ার মতো সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে না নাই? জোর আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন। তাহলে সেই যে কাফের মুশরিক বেঈমানের দল বলেছিল মুহাম্মাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, পক্ষান্তরে দেখা যায় বরঞ্চ সেই সমস্ত কাফেরের গোষ্ঠীর নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ, বরঞ্চ এমনকি আবু জাহেল, উতবা, শাইবা সেই সমস্ত কাফেরদের নামে নিজের সন্তানের নাম রাখতেও কেউ ইচ্ছুক না। ঠিক কিনা বলেন? আপনারা কি কেউ চাইবেন আপনার ছেলের নাম আবু জাহেল রাখা? কেউ রাখার চাইবেন? কেউ চাইবেন উতবা, শাইবা, কাট্টা কাফের যারা, নামধারী কাফের যারা, এই সমস্ত কাফেরদের নাম আপনারা আপনাদের নাতিপুতির নাম রাখতে চাইবেন? একটু জোরে বলেন, চাইবেন? আচ্ছা, মুসলমানদেরকে বাদ দিলাম, কোন ইহুদি, খ্রিস্টান, কাফেরও কি নিজের ছেলের নাম আবু জাহেল, উতবা, শাইবা রাখছে? রাখছে নাকি বলেন? শুনছেন এখনো বর্তমানে দুনিয়ায় কেউ আবু জাহেল নামে আছে? কেউ নাই। এমনকি এই নামটা ইতিহাসের কিতাবে এত ঘৃণিত, এত লাঞ্ছিত, এত বঞ্চিত ভাবে উপস্থাপনা করা হয়েছে, সবার কাছে প্রকাশ পেয়েছে যে কাফেররা পর্যন্ত, এই সমস্ত এখন বর্তমান কাফেররা পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ওই সমস্ত কাফেরদের নামের সাথে নাম মিলিয়ে রাখতে চায় না। তাহলে যে কাফের বলেছিল রাসূলের নাম দুনিয়া থেকে মিটে যাবে, তার নাম দুনিয়া থেকে মুছে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখন পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি জান্নাত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? যখন এই আলোচনা চলতেছিল, আস ইবনে ওয়াইল তিনি সকল মক্কার কাফেরদেরকে বললেন, মুহাম্মাদের কথা বাদ দিয়ে দাও, মুহাম্মাদের নাম দুনিয়ায় থাকবে না, তার কোনো ছেলে সন্তান বেঁচে থাকে না। এটা হলো সূরা কাউসারের নাজিল হওয়ার 1 নম্বর কারণ। অন্যান্য সাহাবীগণ অন্য আরেকটা কারণও বলেন। ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফ, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, বড় বড় মজমা বানাইয়া বড় বড় শিল্পীদেরকে ডেকে ডেকে গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে এই কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, রাসূলকে পছন্দ করতেন, রাসূলের হিজু পাঠ করতেন, বড় বড় মাহফিল বানাইয়া রাসূলের যত বদনাম আছে, রাসূলের নামে যত গালিগালাজ আছে, এই সকল গালিগালাজ এই কাব ইবনে আশরাফ রাসূলকে দান করতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার কাব ইবনে আশরাফ মক্কার জমিনে হজ করার জন্য আসলো। সকল মক্কার কাফিরগণ কাব ইবনে আশরাফকে পাইয়া এক বাক্যে বললেন, ও কাব ইবনে আশরাফ, আমাদের মক্কার মধ্যে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে, আমাদের মক্কার মধ্যে এক ব্যক্তি নিজের কে রাসূল বলে দাবি করতেছে, সে নতুন ধর্মের প্রচারক, তার কাছে নাকি জিবরাইল আসে, ওহী নাজিল হয়, তিনি নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আমাদের মক্কার সকল মূর্তিগুলোকে সে অস্বীকার করে। মক্কার ঘরের মধ্যে 360টা যে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোকে সে খোদা হিসেবে মানে না, তেনার ধর্মকে সে শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করে, তেনাকে তিনি শ্রেষ্ঠ রাসূল বলে দাবি করে। অথচ আমরা মক্কার কাফেরগণ, সারা পৃথিবীর সকল মানুষ যারা পৃথিবীর আনাচে কানাচে থেকে মক্কার ঘরে আসে হজ করার জন্য, সকলকে আমরা পানি পান করাই, অথচ আমরা এত বড় নেকির কাজ করার পরেও তার উম্মত নাকি আমাদের থেকেও দামি। হে কাব ইবনে আশরাফ, তুমি এই ব্যাপারে কি বলো? আমরা মক্কার ঘরের খেদমত করি, মক্কার ঘরের খাদেম, দূর থেকে যারা হাজি আসে তাদেরকে আমরা পানি পান করাই, আমাদের থেকেও নাকি সেই নবীর উম্মত দামি, তার অনুসারীরা দামি, তুমি কি বলো? একটা হলো রাসূল নির্বংশকর বলে গালি দিল প্রথম ঘটনায়। দ্বিতীয় ঘটনায় তারা দাবি করলো, আমরা মক্কার ঘরের হাজিদেরকে পানি পান করাই, এই জন্য আমরাই দামি, তার অনুসারী, তার উম্মত দামি না।
এবার কাব ইবনে আশরাফ মক্কার কাফেরদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও মক্কার কাফেররা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মক্কার ঘর। তোমরা যেহেতু মক্কার ঘরের হাজীদেরকে পানি পান করাও, ও কাফের মক্কাবাসী আহলে মক্কা, তোমাদের থেকে দুনিয়ার মধ্যে আর কোন ব্যক্তি দামি হতে পারে না। তোমরা হাজীদেরকে পানি পান করার কারণে তোমরাই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে দামি জায়গার মেহমানদেরকে তোমরা সবচাইতে দামি জিনিস জমজম কুয়ের পানি পান করাও। তোমাদের থেকে দামি আর কেউ হতে পারে না। দুইটা কথা, একটা হলো রাসূলকে গালি দিয়েছে নির্বংশ বলে, দুই নাম্বার কথা হলো তোমরা পানি পান করার কারণে দামি, তোমরা পানি পান করার কারণে, পানি পান করানোর কারণে দামি। এই দুইটা প্রেক্ষাপট যখন মক্কার জমিনে ঘটে গেল, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুসংবাদ দান করেন, গ্রহণ করেন, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহারিনা, আমাদের মাঝে রাসূল বসেছিলেন মসজিদের মধ্যে। হঠাৎ করে মসজিদে বসা থাকা অবস্থায় রাসূল কেমন যেন বেহুশ মতো হয়ে গেলেন, চোখ দুটো বুজে যাইতেছেন, বেহুশ বেহুশ ভাব হয়ে যাইতেছেন। এরকম অবস্থা কিছু কাল সময় থাকলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ফাতাবাসসামা রাসূলুল্লাহ, রাসূলের মুখে হাসি ফুটে গেল। আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে কোন জিনিস হাসাইলো? তার মানে আপনি কেন হাসলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার রাসূল সাহাবীদের প্রশ্নের জবাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই মাত্র জিবরাইল আমার কাছে আসলেন, আর আমার কাছে নাযালা আলাইয়া আনিফান সূরাতুন, আমার কাছে ছোট্ট একটা সূরা নাজিল হয়েছে। এবার এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবী, তোমরা কি জানো নি কাউসার কি? কাউসারটা কি? এবার সাহাবীরা এক বাক্যে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা সাহাবীদের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি ভালো জানে হাউজে কাউসার কি। এবার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শুনে নাও, কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন বিভীষিকাময় অবস্থার মধ্যে থেকে মানুষ যখন পরিশান হয়ে যাবে, সূর্যটা যখন মাথার নিকটে চলে আসবে, কারো এক হাত মাথার উপরে, কারো এক বিঘাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে করে লাফিয়ে লাফিয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এখন বর্তমান বাংলাদেশে 42 থেকে 43 ডিগ্রি তাপের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, বেকার হয়ে যায়, পরিশান হয়ে যায়, সহ্য করতে পারে না। তারপরে ওই কিয়ামতের ময়দানে মানুষের মাথার নিকটে কারো এক হাত, কারো এক বিঘাত, কারো 2 হাত মাথার নিকটে সূর্য চলে আসবে। একটু অনুমান করে দেখেন, একটু অনুধাবন করে দেখেন ওই সময় কি অবস্থাটা হবে।
এত কঠিন থেকে কঠিন মুহূর্তের সময় রাসূল বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হাউজে কাউসার দান করবেন। শুনে নাও সাহাবীরা, ওই হাউজে কাউসারের পানি আমার যে উম্মত একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর পিপাসা লাগবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা মনে করেছেন? একবার হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আপনি পান করতে পারেন, রাসূলের পক্ষ থেকে যদি আপনি পেয়ে যান হাউজে কাউসারের এক পেয়ালা পানি, কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। এক পেয়ালা পানির দাম কত হবে? অন্য হাদিসের মধ্যে আসছে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে। পানি চাইবে, পানি দেবে না, বলবে যাও জাহান্নামে ঘুরাই নিয়ে আসো। এক পেয়ালা পানির জন্য কিয়ামতের ময়দানে জীবনের সকল আমল দিয়ে দিবে। এরপরেও ওই পেয়ালায় কিন্তু পানির পিপাসা মিটবে না। কি পরিমাণ পিপাসা লাগবে? কতটুকু পিপাসা লাগবে? দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সারা জীবন শান্তিতে থাকে, সেই ব্যক্তিও কিয়ামতের ময়দানের এক সেকেন্ডের আযাবের কষ্টের কারণে দুনিয়ার সকল সুখ শান্তি গিয়ে ভুলে গিয়ে বলবে আমি দুনিয়ায় কোনো দিন সুখ শান্তিতে ছিলাম না। এতটা কষ্ট হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে নাও, আমাকে যে হাউজে কাউসার দান করা হবে, ওই হাউজে কাউসারের পানি এত মিষ্টি হবে, এত মিষ্টি হবে, দুনিয়ার মধ্যে যত মধু দেখো, এই মধুর চাইতেও কোটি কোটি গুণ মিষ্টি, দুধের চাইতেও কোটি কোটি গুণ সাদা। এত মিষ্ট এবং এত সাদা পানি হবে ওই হাউজে কাউসারের পানি। একবার পান করলে কিয়ামতের ময়দানের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম দুইটা বিষয় নিয়ে। একটা হলো রাসূলকে বলেছিলেন নির্বংশ। দুই নাম্বার কথা হলো রাসূলকে বলেছিলেন কাফেররা আমরা দামি, আমরা মক্কার জমিনে হাজীদেরকে পানি পান করাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বিষয়ের জবাব দেওয়ার জন্য বললেন। সামনের আয়াতের মধ্যে একটু চলেন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও রাসূল, আমি আপনাকে যে হাউজে কাউসার দান করেছি, এর শুকরিয়া স্বরূপ আপনার আল্লাহর প্রশংসা করতে গিয়ে আপনি ফাসাল্লি, নামাজ আদায় করেন, ওয়ানহার, এবং আল্লাহর জন্য কোরবানি করেন। দুইটা হুকুম, একটা হলো নামাজ আদায় করেন আর একটা হলো আল্লাহর জন্য কোরবানি করেন। এখানে রাখেন, সামনে রাত চলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার আল্লাহ বললেন ও রাসূল আপনি জেনে নেন, ও রাসূল আপনি জেনে নেন, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা শত্রু হিসেবে জেনে নেয়, ইন্না শানি আকা, আপনার শত্রুরা, হুয়াল আবতার, তারাই হলো নির্বংশ, তারাই হলো একেবারে কপাল পোড়া, তারাই হলো হতভাগা। দুনিয়ায় তাদের নাম নেয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। এখন আপনারা বলতে পারেন হুজুর, তারা বলল রাসূল নির্বংশ, তারা বলল আমরাই পানি পান করাই, এর প্রেক্ষাপটে আল্লাহ দিলেন হাউজে কাউসার। কোনোটার সাথে কোনো মিল পাইলাম না। কারণটা কি? এর দ্বারা কি বুঝাইলেন আল্লাহ? এর দ্বারা এক নাম্বার বুঝাইলেন, ও রাসূল, একটা হাদিস শোনেন, রাসূল বলতেছেন হাউজে কাউসার যে আমাকে আল্লাহ দান করবেন, কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি পান করা হবে না? পানি পান করতে পেয়ালা লাগে কিনা? একটু জোরে বলেন, গেলাস পেয়ালা লাগে কি লাগে না? তাহলে এই হাউজে কাউসারের পারে, তার কিনারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাশের নক্ষত্র পরিমাণ পেয়ালা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কোনো হোটেলে বেশি খাবার বিক্রি হয়, সেই হোটেলে বেশি প্লেট থাকে,
ঠিক কিনা বলেন? কোন বিবাহের অনুষ্ঠানে 1000 লোক দাওয়াত দিলে গিলাসও 1000 আনতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে হাউজে কাউসারের পানি যদি অল্প কিছুজন লোক পান করত, তাহলে এত পেয়ালার দরকার ছিল? আপনারা বুঝে থাকে তো বলেন, এত পেয়ালার দরকার ছিল? তাহলে বোঝা গেল লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবেন বিধায় এত লোকের সমাগম হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের কিনারে আকাশের তারকা সমূহ পেয়ালা রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে হাউজে কাউসারের পানি পান করার জন্য লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের নিকটে আসবে, তারা কার উম্মত? জোরে বলেন কার উম্মত? যদি রাসূলের নাম নেয়ার জন্য, রাসূল যদি নির্বংশ হইতো, রাসূলের নাম নেয়ার মতো যদি কেউ না থাকতো, তাহলে কিয়ামতের ময়দানে কি হাউজে কাউসারের পারে এত লক্ষ লক্ষ পেয়ালা রাখার দরকার ছিল? দরকার ছিল। তার মানে বোঝা গেল রাসূল নির্বংশ নয়। আল্লাহ সূরাতুল কাউসার দ্বারা জানিয়ে দিলেন আমার রাসূল নির্বংশ নয়, বরঞ্চ আমি আমার রাসূলকে একটা হাউজে কাউসার দান করব, যে হাউজে কাউসারের পারে আমি লক্ষ লক্ষ আকাশের তারকা সমতুল্য পেয়ালা রেখে দেব। রাসূলের অনুসারীগণ, রাসূলকে মান্যওয়ালাগণ, রাসূলকে রাসূল বলে যারা মানবে, তাকে যারা অনুসরণ করবে, তারা নির্বংশ নয়, রাসূল নির্বংশ নয়, বরঞ্চ তাদের সংখ্যা এত 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 বেশি হবে যে কিয়ামতের ময়দানে তাদেরকে পানি পান করানোর জন্য আমি আল্লাহর হাউজে কাউসারের পারে আকাশের নক্ষত্র পরিমাণ পেয়ালা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এইটা বুঝাই দিলেন হাউজে সূরাতুল কাউসারের মাধ্যমে। এই কাফেররা, আমার রাসূল নির্বংশ না, বরঞ্চ কিয়ামতের ময়দানে আমার রাসূলের অনুসারীদেরকে পান করানোর জন্যই আমি আল্লাহর লক্ষ লক্ষ পেয়ালা দরকার হবে। বুঝে আসছে? তাহলে এই কথার দ্বারা আল্লাহ দুইটা জবাব দিলেন। তোমরা বলতেছো যে আমরা হাজীদেরকে পানি পান করার জন্য দামি, না 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 না, আমার রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তোমাদের মক্কার কাফেরদের থেকেও আমার রাসূল কোটি 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 গুণ বেশি দামি। দুইটা জব হইল কিনা? তোমরা মক্কার জমিনে হাজীদেরকে পান করানোর জন্য দামি, আর আমার রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য শুধু মানুষ নয়, সকল নবীদের, শুধু মানুষ নয়, সকল জিন ইনসান যত মাখলুক রয়েছে সকলের জন্যই আমার রাসূল রহমত, এবং সকলের জন্যই সবার থেকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে আমার রাসূল হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে কি দান করলেন? হাউজে কাউসার, হাউজে কাউসার দান করলেন। আর এই হাউজে কাউসার দান করার কারণে একটা আদেশ আল্লাহর রাসূলকে দিলেন। এক নাম্বার আদেশ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এই জন্যে আপনার রবের প্রতি শুকরিয়া আদায় করার জন্য আপনি এক নাম্বার কাজ করেন, নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, কোরবানি করেন। কি করেন? কোরবানি করেন। এই তো আমাদের সোমবারের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমর্থবান বানিয়েছেন সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।